ওয়েলকাম টু আওয়ার জাপান কনভারসেশন। আমরা আজকে কথা বলবো জাপানে হায়ার স্টাডিজের ব্যাপারে। বিডি স্টুডেন্টদের জন্য কেমন অপরচুনিটি আছে জাপানের ক্ষেত্রে, সেটার জন্য হচ্ছে আমার সাথে আজকে কথা বলবে রায়হান ভাই। হ্যালো। হাই। ওকে, ফার্স্ট অফ অল আমি অ্যাকচুয়ালি ফোকাস করতে যাচ্ছি যে আমার যে এক্সপার্টিস এরিয়া বা ডোমেন এরিয়া, সেটা হলো যে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে গ্রাজুয়েট যারা, তাদের নিয়ে আমরা স্পেশালি কথা বলবো। তো তাদের জন্য জাপানের গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে একটা ভালো অপরচুনিটি আছে স্পেশালি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের গ্রাজুয়েটদের জন্য। সেটা হলো যে আপনার মাস্টার্স, যদি আপনি ব্যাচেলর কমপ্লিট থাকেন, আপনি মাস্টার্সে ইজিলি আসতে পারবেন। ইজিলি নট ইজি, এটা আপনার লং টার্ম প্রসিডিওর, অলমোস্ট 10 মান্থের মতো প্রয়োজন প্রসিডিওরে। বাট আপনার ভিসা অলমোস্ট গ্যারান্টেড, যেটা অন্য কোনো কান্ট্রির ক্ষেত্রে ওই রকমভাবে গ্যারান্টেড হয় না। যেমন আপনি ইউএসের ক্ষেত্রে ট্রাই করলেন, আপনার হয়তো বা সব কিছু ওকে, আপনার প্রফেসর ম্যানেজ, বাট আপনার এম্বাসি রিজেক্ট করে দিল। বাট জাপানের ক্ষেত্রে ওই রকম না। জাপানে আপনি যদি আপনার প্রফেসর আপনাকে অ্যাকসেপ্ট করে, তো ওই ক্ষেত্রে আপনার ইউনিভার্সিটি অফার লেটার ইস্যু হওয়ার পসিবিলিটি বেশি থাকে। আর ইউনিভার্সিটি যদি অফার লেটার ইস্যু করে, তো অলমোস্ট আপনার সিওই মাস্ট বি ইস্যু হবে ইনশাল্লাহ। আর আপনার ভিসা অ্যাকচুয়ালি আমার জানা মতো ওইরকম কোনো মানে রিজেকশন কেস নেই যারা ইউনিভার্সিটিতে আসে। তো ওই ধরনের আমার জানা মতো আর কি কোনো প্রকার রিজেকশন কেস নেই। আর আপনি যদি বলি যে সামারিটা, আপনারা কীভাবে ইউনিভার্সিটি সার্চ করবেন বা আপনি কীভাবে আসবেন, জাপানের 47টা প্রিফেকচার আছে, টোটাল 47 প্রিফেকচার। প্রত্যেক প্রিফেকচারে অ্যাটলিস্ট একটা করে গভর্নমেন্ট ইউনিভার্সিটি আছে, অলমোস্ট একটা করে থাকি গভর্নমেন্ট ইউনিভার্সিটি। সো এইগুলো আপনারা সার্চ করতে পারেন। আর ওইখানে আপনার প্রফেসরদের প্রোফাইল আপনি সার্চ করবেন আপনার রিলেভেন্ট সাবজেক্টের বা আপনার যে সাবজেক্টের উপর আছেন। যেমন আপনি যদি বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং হন ওই টপিকের উপর, বা সিভিল ইঞ্জিনিয়ারিং হন ওই টপিকের উপর, আপনার প্রফেসরদের প্রোফাইল সার্চ করবেন, ওনাদেরকে মেইল করবেন, আপনার ফাইনাল থিসিস সম্পর্কে ডিটেলস দিবেন। তারপর যদি উনি হয়তো বা রিসার্চ প্রপোজাল দেখতে চায়, তো প্রপোজাল আপনি মেক করে দেবেন। তারপর হয়তো বা ওনার সাথে ভিডিও কলে আপনার কনফারেন্স হতে পারে, অথবা আপনার মেইলের মাধ্যমে আপনার কনভারসেশন হতে পারে। তারপর উনি যখন অ্যাপ্লিকেশন পারমিশন দিবে, তখন আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন। সো এখানে পয়েন্টটা নোট করে রাখেন, প্রফেসরের পারমিশন ছাড়া আপনি ইউনিভার্সিটিতে, গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন না। আর ভাই এখানে হচ্ছে আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে এটা কি অনলি গভর্নমেন্ট ইউনিভার্সিটির জন্য, এখানে প্রাইভেট ইউনিভার্সিটি? অ্যাকচুয়ালি আমি ফার্স্টে মেনশন করছি যে আমার এক্সপার্টিস এরিয়া হলো যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এবং গভর্নমেন্ট ইউনিভার্সিটি। আমি প্রাইভেট ইউনিভার্সিটির প্রসেসটা আমি ক্লিয়ার না। আমি শুনছি যে প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক সময় উইদাউট প্রফেসর ম্যানেজও অ্যাপ্লাই করা যায়, বাট আমি ফোকাস করতেছি আপাতত গভর্নমেন্ট ইউনিভার্সিটির ক্ষেত্রে। গভর্নমেন্ট ইউনিভার্সিটির জন্য হচ্ছে আমার কস্টটা কেমন হইতে পারে? কস্টিংটা এখানে অ্যাপ্লিকেশন ফির সময় 30,000 ইয়েন, আর পাশাপাশি 1,000 ইয়েনের মতো আপনার লাগে ওই সার্ভিস চার্জ, ক্রেডিট কার্ডের অথবা কনভিনিয়েন্স স্টোরের। আর ওই সময় আপনার ডিএইচএল কস্টিংয়ের প্রয়োজন হয়, ওইটা অ্যারাউন্ড 4,000 বাংলাদেশ থেকে যারা করবে। তো বাংলা টাকায় অ্যারাউন্ড ধরা যায় যে আপনি কনভার্সন রেটে যদি 80 বা 82 টাকা করে হয়, 26,000 অ্যাপ্লিকেশন ফি, আর প্লাস হলো 4,000 হলো ডিএইচএল কস্ট। সো এই হলো টোটাল 30,000 বাংলা টাকা। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে আমার কোনো হচ্ছে লাইক স্টুডেন্টের জন্য যেটা হচ্ছে আপনার ব্যাংক সলভেন্সি বা হচ্ছে গ্যারান্টর লাগতেছে, মাস্ট বি গ্যারান্টর লাগবে একজন। আর গ্যারান্টরের অ্যাকাউন্ট, এটা মা বাবা ভাই বোন যে কেউ হলে চলবে। আর এই ক্ষেত্রে আপনার কোনো ট্যাক্স ফাইল শো করার কোনো প্রয়োজন নেই। দ্যাটস মিন হচ্ছে ফার্স্ট ব্লাড হলেই ইটস ওকে। ওকে। আচ্ছা। তো এই ক্ষেত্রে আপনার অ্যারাউন্ড 10 লাখের মতো, বাংলা টাকায় 10 লাখের মতো আপনার শো করা লাগবে। আর এটা আই থিঙ্ক মোস্ট অফ দ্য স্টুডেন্টের থাকে আর কি, শো করার মতো। আর দ্বিতীয় যে কস্টিংটা আসবে, যখন আপনার সিউই, মানে আপনি তো ফার্স্টে অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পর আপনার ইন্টারভিউ হবে। অনেক ইউনিভার্সিটি আছে যে মেইলের মাধ্যমে করে নেয়। তো ফাইনালি আপনি যখন অফার লেটার পাবেন, অফার লেটার পাওয়ার পর আপনার সিউইর জন্য অ্যাপ্লাই করবেন। আর সিউই ইস্যু হওয়ার পর তখন আপনি করতে পারবেন, ওই ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। তো ভিসার অ্যাপ্লাই যখন করবেন, ওই সময় আপনার অ্যাডমিশন ফিটা পেমেন্ট করা লাগবে। এটা কোনো ইউনিভার্সিটি আছে যে ইয়ার জন্য আসে, মানে কি বলে, ওই ভিসা পাওয়ার পর, এটা টাইমলাইনের উপর নির্ভর করে। অনেক সময় দেখা যায় যে যদি টাইমলাইনটা পরে থাকে, যেমন আপনার ধরেন মার্চের 25 তারিখ আপনার পেমেন্টের ডেডলাইন, বাট আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করছেন মার্চের ফার্স্ট উইকে, তো আপনি ওই ক্ষেত্রে কিন্তু আপনি আসার পর দিতে পারতেছেন। তো এটা একটা ভালো ফ্যাসিলিটি। তো আপনি আসার পর টিউশন ফিটা দিতে পারতেন। আবার দেখা যাচ্ছে যে কোনো কারণে বাংলাদেশে যে বিএফএস এর কমপ্লেক্সিটি দেখা দিচ্ছে, তো ওই ক্ষেত্রে যদি আপনার মানে ভিসার ডেটের পরে 25 তারিখের পর, দ্যাট মিনস আপনার আগে পেমেন্ট করা লাগতেছে। সো এটা ডিপেন্ডস অন সিচুয়েশন, আপনি কখন টিউশন ফিটা পেমেন্ট করবেন। আর টিউশন ফিটা হলো 2,83,000 ইয়েন, আর এটা আপনার বাংলা টাকায় 2,40,000 টাকা। তো এই টাকাটা দিয়ে আপনি চলে আসতে পারতেছেন। এরপর আসে আপনার সেমিস্টার ফি। সেমিস্টার ফিটা হলো
2,70,000-এর মতো অ্যারাউন্ড ইয়েন, 2,70,000 ইয়েন, যেটা বাংলা টাকায় 2,20,000 টাকার মতো। কিন্তু এইখানে আপনার মোস্ট অফ দ্য স্টুডেন্ট আপনার দেওয়ার প্রয়োজন হয় না। প্রত্যেক সেমিস্টারে আপনার অ্যাপ্লাই করে টিউশন ফি ওয়েভারের জন্য, ওইটা যদি তাদের একাডেমিক অ্যাক্টিভিটিস সব ঠিক থাকে, 100% ক্লাসে উপস্থিতি থাকে, ওই ক্ষেত্রে দিয়ে দেয়, 100%ই দিয়ে দেয়, 100% ওয়েবারটা পেয়ে যায়। পেয়ে যায়। আর এটা ডিপেন্ড করে আগের বছর ইনকামের উপরও ডিপেন্ড করে কিছুটা। তো আগের বছর যদি সে বেশি ইনকাম করে ওই ক্ষেত্রে 50% দিবে, আর যদি কম ইনকাম করে বা মিনিমাম ইনকাম করে ওই ক্ষেত্রে 50% দিবে। তো এটা ডিপেন্ড করে। এই স্টুডেন্টের জন্য যেটা হচ্ছে দেখা যাচ্ছে আমাদের, যেহেতু হচ্ছে আপনি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের কথাই বলতেছেন, ওর হচ্ছে লাইক হচ্ছে ওর পয়েন্টটা হচ্ছে বাংলাদেশ থেকে হচ্ছে ন্যূনতম কত পয়েন্ট থাকলে যে হচ্ছে ও হচ্ছে অ্যাপ্লিকেবল হবে? ওকে, সেটা হলো যে আমি সাজেস্ট করবো যে ইউনিভার্সিটি লেভেল আউট অফ 4-এ মোর দেন 3 আপ। আর যদি মানে মিনিমাম আপনি যদি বলেন যে হ্যাঁ অ্যাপ্লিকেশন করার ক্যাপাবিলিটি কত, 2.50, বাট আমি রিকমেন্ড করবো 3 আপ থাকাটা বেটার। আচ্ছা। আর ওকে, তারপর তারপর আপনার এইখানে এটা বোঝাই গেল যে 50% অ্যাটলিস্ট এবার পাবে এখানে আসার পর। ওকে, তাহলে হচ্ছে আজকে আমরা জানলাম এখানে দেখা গেছে হচ্ছে বাংলাদেশ থেকে একজন স্টুডেন্ট আসার জন্য হচ্ছে কি কি পারপাসে আসতে পারবে, সাবজেক্টগুলো কি কি, বা হচ্ছে তার পয়েন্ট কত থাকতে হবে, ওর ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্যাচেলরে, দেন হচ্ছে ওর এখানে কস্ট কেমন পড়তেছে, বা হচ্ছে কোন প্রসেসে হচ্ছে ওর হচ্ছে অ্যাপ্লাই করতে হবে, বা হচ্ছে লাইক আপনার হচ্ছে প্রফেসরদের সাথে হচ্ছে কীভাবে হচ্ছে কন্ট্যাক্ট করতে হবে, এই জিনিসগুলো একটা সামারাইজ জানতে পারলাম। তো আমরা চাচ্ছি আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ জাপানে আফটার আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে বা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে হচ্ছে এখানে হচ্ছে আপনার কেমন হচ্ছে জব লাইফটা বা হচ্ছে ক্যারিয়ারটা কেমনভাবে সেটেল হচ্ছে বা ওটা আমরা দেখা গেছে হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর যদি হ্যাঁ আপনাদের কোনো কিছু জানার আগ্রহ থাকে বা হচ্ছে কোয়েশ্চেন থাকে তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, সি ইউ।